আলাইকুম, কেমন আছেন? তো ভাবছি একটা কিছু রান্না করব। তো একটা কিছুই বলতে একটু ভর্তা বানাবো। দেখেন ফেলন্ডারগুলো এখনও ভাজা হয়নি, কিছু করা হয়নি। তো একটু বাদামের ভর্তা বানাবো। তো সেই জন্য আমি এই বাদামগুলারে নিয়ে নিতেছি। এখানে বাদাম, তো আমি বাদামগুলোকে ঢেলে নিচ্ছি কিছু বাদাম। তো আমি বাদামের ভর্তা বানাবো, যেহেতু বাদামগুলারে আমার ছোটো বোনে মনে হয় ওরা বাদামগুলোকে ছিলে মানে নিয়েছিল। তো এই বাদামের থেকে আমি কিছুটা বাদাম নিয়ে নেব, কিছুটা বাদাম নিয়ে এগুলোর ভর্তা, মানে বাদামের ভর্তা অনেক খেতে অনেক টেস্ট, ওই ইয়ামি। তো আমি এটা কিছুটা ভেজে নিব, ভেজে তারপর ভর্তা বানাবো। আমি লাড়কি চুলায় যাব না, যেহেতু একটু ভর্তা। তো সকালবেলা রান্না করেছি, কি রান্না করেছি সকালবেলা, জানি না কেন হয়েছে। তো কড়াইটা দিয়ে দিয়েছি। তো এখন চুলাটা জ্বালাই দেব। তো পাইপিংটা একটু গরম হোক, গরম হলে তখন কি করব, বাদামটা দিয়ে দিব। বাদামের ভর্তা, তো আমি কিছুটা মানে শুকনো মরিচ, এই মরিচটা দিব, মানে লাল মরিচ এগুলা দিব, এগুলা দিয়ে ভর্তা বানাবো, তাহলে ইয়ামি টেস্টি লাগবে। তো পাইপিংটা গরম হয়ে গেছে, আমি বাদামটা নেড়ে দিব। তো বাদামটা একটু নেড়ে ছেড়ে নেব। তো বাদামটা এত সুন্দরভাবে মানে শুকিয়েছে, মনে হয় যে বাদামের ছিলকা এখনও উঠে যাচ্ছে। তো কাঁচা বাদাম খেতে অনেক টেস্ট। তো আমি কিছুটা কাঁচা বাদাম খেয়ে নিয়েছি। আমার টাইগারের দিচ্ছে দেখছেন, ও কি করতেছে করে তাকাই রয়েছে, এতিম, ওর কেউ নেই। তো বাদামগুলো হয়ে গেছে, সবাই বলতেছে যে ভিডিও দেখে যে আমি নাকি আমার মানে যারা আত্মীয় স্বজন আছে সবাই, যে আমার কথা মানে সাউন্ড খুবই কম হয়। তো আমি এত জোরে কথা বলি, তারপরে সাউন্ড কেন কম হয় আমি বুঝতে পারতেছি না। আমি আসলে ভিডিও ভালো করে বানাইতে পারি না। তো দেখেন আমি একদম চুলকাগুলা উঠে যাচ্ছে পুরা, বুঝছেন? তো বাদামগুলো তো হয়ে গেছে, আমি তো চুলাটা অফ করে দিয়েছিলাম। তো আর একটু এখানে আমসত্ত্বটা পাখি খেয়ে পুরাটা খেয়ে ফেলছে। এগুলা কিন্তু এই পুরাটা ছিল, এটা পাখি খেয়ে এরকম করেছে। আরে পানি খাচ্ছে টাইগু, তো ভাব করো কেন? কি হয়েছে? বাদামটা ঢেলে নিব। শুকনো মরিচ ভাজবো, যে আমার একটু খেয়াল ছিল না। তো শুকনো মরিচগুলা ভেজে নিচ্ছি, কয়েকটা, বেশি ঝাল দিব না। তো বাদামগুলা সেই না, তো বাদামগুলোকে আমি একটু ধরে নিচ্ছি, মানে ছিলকাগুলা যেন এগুলার উঠে যায় এই জন্য। তো অনেক গরম। তো মরিচটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো 3টা পেঁয়াজ দিব। এইভাবে কেটে নিয়েছি, কারণ এভাবে পেঁয়াজগুলো দিলে অনেক ভালো লাগে। বাদামগুলো পাটায় নিয়ে নিচ্ছি, এখন বেটে নিব। চালি বালি জয়, আমি বাঁচি না, আমার এত 12টা বাচ্চা ছিল, হ্যাঁ চীনা হাঁসের বাচ্চা, সবগুলো তো শেষ, এখন 4টা আছে। এই 4টা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে, যদি থাকে। আর আমাদের এখানে যে গুল সাপ, তারপরে যে বাগদাস এগুলা থাকে, শিয়াল এগুলা নিয়ে যায়। তো আমি ভর্তাটা বানাইতেছি, আমি দেখাইতে পারতেছি না। আর আমাদের পাঠাটা দেখতে এতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ কি কারণে, এটা অনেক পুরানো পাঠা, এটা আমার দাদির আমলের পাঠা। তো উনি ব্যবহার করছে, তারপরে আমার মা ব্যবহার করছে, এখন আমরা ব্যবহার করতেছি। তো মরিচটা বেটে নিব, মরিচটা বেটে না, বাদাম বাটা শেষ, এখন মরিচটা বেটে। তো এটা কি দেখেছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা। তো এটা আমি রোদ্রে ধনিয়াগুলা মানে যখন সিজন ছিল তখন আমি এগুলা শুকিয়ে তারপরে এইভাবে ফ্রোজেন করে রেখেছি। তো এইগুলা তো এইভাবে রাখলে তো কি হয়, সব সময় মানে 12 মাস ব্যবহার করা যায়। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো আর পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো বেটে নিব, একটু হালকাভাবে বেটে নিব পেঁয়াজগুলো, বেশি বাটা দিব না।
কারণ পেঁয়াজ দাঁতের নিচে পড়লে ক্যাচ ক্যাচ করলে ভালো লাগে। তো দেখেন পেঁয়াজগুলো একটু আদা বাটা করে নিয়েছি। আমি ভর্তাটাকে একটু হাতে মাখিয়ে নিব, কারণ বাটা শেষ। আর যখন বাটতে যাই তখন কি করতে, এত ভিডিও এভাবে করতে পারি না, তো করা হয় না। তো আমি এর সাথে একটু মানে ধনিয়া গুঁড়াটা সেটা দিয়ে দিব। তো এটা মানে সেম টু সেম আপনার ধনিয়া পাতা যে আমরা টাটকাটা যেভাবে খেলে যে সেন্টটা হয়, মানে ঘ্রাণটা হয়, তো ওরকমই একদম স্পেশালভাবে একদম সেম টু সেম ওরকমই। তো ওরকমই একদম ঠিক। তো মানে আমি আসলে এটার সাথে একটু কাঁচা শুকনো মরিচটা বেশি দিলাম না, কি কারণে, যেহেতু আমার ঝাল আমি বেশি খেতে পারি না, তো এই জন্য আমি অল্প কয়টা মানে মরিচ দিয়েছি। তো কিন্তু এটার ঘ্রাণটা খুবই সুন্দর বের হয়েছে, স্মেলটা অনেক সুন্দর। তো মানে খেতে তো ইয়ামি টেস্টি হবে। তো একটু লবণ চেটে দেখি। আল্লাহর নিয়ামত, অনেক মজা। আর বাদামের ভর্তা আপনারা বানিয়ে ভাত খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে, সে যে মজা লাগে মানে অনেক অসাধারণ। তো ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি, মানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি খুবই টেস্টি হয়েছে। এখানে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমার মানে যখন খেলাম তো অনেক টেস্ট। ধনিয়া পাতাটা আপনারা এইভাবে সংগ্রহ করতে পারেন, কারণ এইভাবে 12 মাস ধনিয়া পাতা খাওয়া যায়। তো কালারটাও কিন্তু আপনাদের একবারে শুকিয়ে যায়নি, মানে তাজা মানে কালারটা সবুজ সবুজ রয়ে গেছে। তো এখানে স্পেশাল বাচ্চারা ভাত খায় আচ্ছা টাইগারের জন্য, এগুলো টাইগারের জন্য নিছি। ওনারা তো আবার ডাল ধরে দিলে ডাল দিয়ে ভাত খায় না, ইয়ে দিয়ে ভাত খায় না, মানে ওনাদের স্পেশাল সব কিছু ওনাদের জন্য স্পেশাল করতে হয়। তো উনি তো শুয়ে আছে, ওনাকে ভাত দেওয়ার জন্য আসতে। তো ওনাকে ভাত দিয়েছি, উনি এখন খাবে, তাই না? আপনারা সবাই খান, খেয়ে খেয়ে আপনারা শুধু ইয়ে করেন। তো আমার টাইগার তো অনেক ভালো, কারণ আমার টাইগার 3 মাস পরে তার সেন্স কতটা ইয়ে হয়েছে যে 3 মাস পরে সে ফিরে আসছে আমার কাছে আবার। তো এটাই হয়েছে অনেক কিছু। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে অবশ্যই, কারণ উনি 3 মাস হয়ে গেছে, আমি তো ভাবছি ও মারা গেছে বা কেউ মেরে ফেলছে, কিন্তু ও যে ফিরে আসছে এটাই হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। কারণ উনি আমাকে মানে এক পিস 2 দিনে, প্রথম দিনে ও ফিরে আসছে, এর পরের দিন আরেকটা জিনিস উনি আমাকে দিয়েছে। তো এই জিনিসটা আমি মানে নাই বললাম, ওটাও আমার ওটা থাকবো। ভাত খেয়ে নিব ভর্তা দিয়ে। তো আমি ভর্তা সে অসাধারণ লোভনীয়। ওই পড়িস না। তো ভাতটা খেয়ে নেব। আমি এখানে খেতে বসতে কেন, আমার হাঁসগুলা ছোট ছোট বাচ্চাগুলা বাইরে, তো আবার কোনো কিছু নিয়ে যাবে, এমনি কতগুলো হাঁস নিয়ে গেছে, তো এই জন্য এখানে আর বসে খাচ্ছি। আল্লাহ নিয়ামত, অসাধারণ। আল্লাহ তুমি এত কিছু পৃথিবীতে দিয়েছ, তোমার নিয়ামত খায় তো তোমার সাথে নাফরমানি করি। অনেক মজা। আজকে অনেক প্লেট ভাত খাবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।